আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে চায়না 4 HP ডিজেল ইঞ্জিন। তো এখানে আমরা দেখতেছেন আমরা রিং পিস্টন সেটিংস করব। তো আপনাদেরকে দেখাবো। তো এটা আমরা ওয়েস্ট পিন, যেটা গজন পিন বলা হয়, তো এটা আমরা এখানে পুশ করতেছি। তো এটা যখন পুশ করবেন একটু মোবিল দিয়ে দেবেন, তাহলে পুশ করতে একটু সুবিধা হবে। আর এই যে আপনার কোন রটের যে একটি ছিদ্র আছে, ওটা হচ্ছে টপ সাইডের দিকে থাকবে। এই যে দেখুন, আমি একদম আপনাদেরকে পারফেক্টলি বোঝাতে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আপনারা বুঝবেন। তো অনেকেই আছেন যে এরকম ফিটিংস চান, যারা সিস্টেম খুঁজতেছেন যে কিভাবে একটি 4 HP চায়না ডিজেল ইঞ্জিন ফিটিংস করতে হয়। তো আমার প্রিয় বন্ধুদের জন্য এই ভিডিওটি, আশা করি ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো আমাদের এখানে কানেক্টিং রড ফিটিংস করা শেষ। কানেক্টিং রড ফিটিংস করার পরে এখানে আপনার একটি লক বসাতে হবে, দুই সাইডে দুইটি লক। এখানে একটি বিষয় আমি যখন অনেক সময় আমি বলি আপনাদেরকে, যে এই যে কানেক্টিং রডের যে টপ সাইডে যে ছিদ্র আছে, এই যে যেখানে পিন বসছে, ওয়েস্ট পিন, ওই জায়গায় যদি রিংয়ের জোড়া পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। আপনারা রিংয়ের যে জোড়াগুলো আছে এই জায়গাটি সেভ করে দেবেন, যাতে এই সাইডে যাতে রিংয়ের জোড়া না পড়ে। তো অনেকেই বলেন যে বেশি দিন যাচ্ছে না, রিং পিস্টন দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের আবার রিং কয়েকদিন পরপরই রিং নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে কি, আপনার রিং তোলা হয় না, আপনার রিং দেওয়া হয় না ভিতরে, তাই আপনার এই সমস্যাগুলো আসে। তো আমরা এখন দেখব সিলিন্ডারটির কি অবস্থা, রিংয়ের কোনো সমস্যা দেখাচ্ছে কিনা। তো এখন আপনাদেরকে আমরা এটাই দেখাচ্ছি। তো এই যে দেখুন, একটা রিং আমরা এখানে পুশ করলাম। পুশ করার পর আমাদের দেখাচ্ছে যে একটি গ্যাপ আছে, একদমই পারফেক্টই আছে, কোনো সমস্যা নেই, রিং ঘষতে হবে না ইনশাল্লাহ। তো অনেক সময় রিং ঘষতে হলে মানে আপনি খুব কেয়ারফুলি হবে রিংটি ঘষবেন। তো আপনারা দেখলেন আমাদের রিংয়ের গ্যাপগুলো কত সুন্দরভাবে এখানে আছে। তো আমরা এক এক করে এখন রিংগুলো পিস্টনে তুলবো আর এখানে একটি একটি করে চেক আপ করে নেব। তো আমরা কম্বেশন রিং প্রবেশ করালাম। তো এখানে ওয়েল্ডিংয়ের সাথে কম্বেশন রিং বসে, তো এই দুটি বসাবো। তারপরে যে সাদা রিং আছে যেটা, এটা হচ্ছে আপনার টপ রিং। তো এখানে সেকেন্ড কম্বেশন রিংও আছে, সেকেন্ড কম্বেশন রিং একদম নিচেরটা। আর একদম নিচে আরেকটি আছে, এটা হচ্ছে কি আপনার ওয়েল্ডিং, যেটা বড় রিং, এটা ওয়েল্ডিং। তো এটার বড় রিংয়ের উপরে যেটা, এটা হচ্ছে কি আপনার সেকেন্ড কম্বেশন রিং, সেকেন্ড ওয়েল্ডিংও বলা হয়। তো আমরা এখানে স্প্যান্ডার দিলাম, এখন বসাবো আপনার যে ওয়েল্ডিং। তো ওয়েল্ডিং বসিয়ে শেষ। এখন আমরা এই পিস্টনের রিংয়ের মধ্যে একটু মোবিল দেব, মোবিল দিয়ে আপনাদেরকে দেখাব। তো লাইনারটি কীভাবে বসাতে হয় আপনাদেরকে আমি দেখালাম। তো এই যে দেখুন, এখানেই হচ্ছে মেন প্রসেস, যে রিংয়ের জোড়া কীভাবে আপনারা দেবেন। তো রিংয়ের জোড়াগুলো যাতে আপনার এই কানেক্টিং রডের গ্রুপের সাথে না বসে যায়, এটাই আপনারা দেখবেন। তো আমরা এক এক করে রিং স্ক্রু ড্রাইভার দিয়ে চেপে চেপে দিয়ে দেব, ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর ফিটিং হচ্ছে। তো এই জিনিসটা আপনারা ফলো করুন, আমরা কিভাবে এই রিংগুলো ইনস্টল করতেছি। এভাবে রিংগুলো ইনস্টল করলে আপনার ভালো করে দেখা যায়। তো আমরা রিং ক্ল্যাম্প ব্যবহার করলে আপনার ভালো করে দেখা যায় না, অনেক সময় রিংয়ের জোড়া ঘুরে যায়, অনেক সময় আপনার ঘুরে এই কানেক্টিং রডের যে গজন পিন আছে ওই পিনের গর্তের সোজাসুজি পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনার রিং দ্রুত নষ্ট হবে, মোবিল খাবে, ইঞ্জিনের সিলিন্ডারও নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই কারণেই আমরা এখানে চেপে চেপে রিংগুলো তুলে দিচ্ছি, এই যে দেখতেছেন।
তো এখন আমাদের ওয়েল্ডিং তুলে নেব। ওয়েল্ডিংয়ের জোড়া আমরা এখানে 4টি নাটের জায়গা আছে, যে ওই জায়গায় 4টি নাটের চারদিকেই আপনারা রিংয়ের জোড়াগুলো দিয়ে দেবেন, তাহলেই আপনার আর কোনো সমস্যাই আসবে না ইনশাল্লাহ। তো আমরা এখন ওয়েল্ডিংটি বসিয়ে দিচ্ছি। তো এখানে স্ক্রুড্রাইভার যখন চাপ দিবেন তখন যাতে রিং ভেঙে না যায় এভাবেই দেবেন, সাবধানতা অবলম্বন করবেন। আমরা ওয়েল্ডিং পুশ করে আপনাদেরকে দেখাবো এই সিলিন্ডার ফিটিংস করে। তো আমাদের ফিটিংস হয়ে গেল। এখন এখানে আমরা বিগিন বসাবো। এই যে দেখুন, এটা বিগিন, এটা স্ট্যান্ডার্ড আছে। তো অনেক সময় 4 এইচপির কেরেং কাটানো হয়, তো অনেকজনে কাটিয়ে ইউজ করেন লেদে দিয়ে। তো আমরা এখন এই যে সিলিন্ডার পিস্টন সহ আমরা ইনস্টল করব, দেখতে থাকুন। তো আমাদের নাটগুলো দিয়ে শেষ। এখন এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো, যে সিলিন্ডারের মধ্যেও আপনার সঠিক এবং বেঠিক আছে। তো কোন দিকে আপনারা এটা ফিটিংস করবেন ওইটাই আপনাদেরকে শেখাতে হবে। অনেকেই জানেন না, না হলে কিন্তু আপনার ফুস পাইপ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে যদি এখানে উল্টো বসিয়ে দেন। তো আমরা এখন বসাচ্ছি আপনার সিলিন্ডার। তো সিলিন্ডারের যে একটি দাগ আছে এখানে আপনার দুতলার সিঁড়ির মতো, ওই দাগটি এখানে লেখা আছে, এই যে দেখুন ওই জায়গায় এখানে লেখা আছে, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এই যে এই লেখাটি আপনার ফ্লাই হুইলের সোজাসুজি গিয়ে থাকবে। আর এই যে নিচে দিয়ে দেখেন আরও 3টি গাঁট কাটা আছে আপনার যে হিটসিংয়ের, ওই কাটাগুলো নিচ দিয়ে থাকবে যাতে ফুস পাইপ ওখানে বেজে না যায়। সে কারণেই এই সব দেওয়া হয়েছে, কোম্পানি থেকেই আসছে এরকম। তো অনেকে কী করেন, এটা যেদিক মন চায় এদিকে ঘুরিয়ে দিয়ে দিলেই কিন্তু হবে না, আপনার ফুস পাইপ ভেঙে যাবে। তো ওই যে দেখুন 3টি কাটা আছে এখানে হিটসিং, ওইটা ঠিক নিচ বরাবর থাকবে, ওইটা দেখলেই আপনাদের হবে। তো আমাদের সিলিন্ডার পুশ করা শেষ, এখন ওইটা নাট লাগাবো। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে রিং পিস্টন সেটিংস করতে হয় 4 এইচপির। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে নেবেন। আর এরকম নিত্য নতুন টেকনোলজি ভিডিও, ডিজেল ইঞ্জিন, পাওয়ার টিলার, এরকম ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে, আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।